আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা অডিটিংয়ের দারুণ একটা কনসেপ্ট জানার চেষ্টা করব। সেটা হচ্ছে স্যাম্পলিং রিস্ক এবং নন স্যাম্পলিং রিস্ক। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তো স্যাম্পলিং রিস্ক হচ্ছে আমরা নর্মালি যে রিসার্চ মেথোডোলজি বা স্ট্যাটিস্টিক্স করি ওই টাইপের মতোই, কিন্তু একটু ডিফারেন্সটা বলি। আমরা যদি প্রথমে আপনার এই স্যাম্পলিং রিস্কটা যদি বলি, তো এটা হচ্ছে স্যাম্পলিং রিস্ক ইজ দ্য পসিবিলিটি অফ বা প্রবাবল রিস্ক অফ বিং ডিফারেন্সেস বিটুইন স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন। আমরা যে একটা স্যাম্পল সাইজ নেই, আমরা জানি টোটাল যে সাইজটা নিয়ে আসলে কাজ করা কখনো সম্ভব হয়ে ওঠে না। তো স্যাম্পল নেই, রিপ্রেজেন্টেটিভ নেই এন্টায়ার পপুলেশন থেকে, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ একটা নেই, স্যাম্পল নেই। তো এই যে স্যাম্পলটার মধ্যে অডিটররা কী করে, অডিটরদের মেইন কাজ হচ্ছে কনক্লুশন ড্র করা। তো ওনারা কনক্লুশন ড্রয়ের সময় যদি কোনো ধরনের ডিফারেন্স ক্রিয়েট হয়ে থাকে, স্যাম্পলিং রিস্ক মানে স্যাম্পল মিন এবং পপুলেশন, এন্টায়ার পপুলেশন, অথবা এখানে লিখতে পারি এন্টায়ার পপুলেশন, এগুলোর মধ্যে যদি ডিফারেন্স ক্রিয়েট করার পসিবিলিটি থাকে, তখন সেটা হবে স্যাম্পলিং রিস্ক। ঠিক আছে? তো আমরা জানি ইটস অল অ্যাবাউট স্যাম্পল মিন অ্যান্ড এন্টায়ার পপুলেশন মিন। আচ্ছা, গেল। আমরা যদি এটাকে একটু বলতে পারি, প্রশ্নে আসতে পারে যে হাউ টু মানে কি, হাউ টু রিডিউস স্যাম্পলিং রিস্ক। যেহেতু মিন নিয়েই স্যাম্পলিং মিন নিয়েই এটার কাজটা, সেহেতু আমরা লিখতেই পারি যে যদি ইনক্রিজ স্যাম্পল সাইজটা ইনক্রিজ করার মাধ্যমে আমরা স্যাম্পলিং রিস্কটা কি রিডিউস করতে পারি। স্যাম্পল সাইজটা ইনক্রিজ করার মাধ্যমে আমরা স্যাম্পলিং রিস্কটা রিডিউস করতে পারি। এই গেল স্যাম্পলিং রিস্ক। আচ্ছা, আরেকটা হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক বলতে একদম এক কথায় বলতে আদার দেন স্যাম্পলিং রিস্ক, মানে স্যাম্পলিং রিস্ক ছাড়া বা স্যাম্পলিং রিস্ক ছাড়া আর যত ধরনের রিস্ক অডিটিংয়ের মধ্যে থাকবে, সেটা হচ্ছে নন স্যাম্পলিং রিস্ক। কীরকম হইতে পারে? যেমন আমরা হতে পারে রং ক্যালকুলেশন হতে পারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট প্র্যাকটিস, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অডিট প্র্যাকটিস, এগুলোর মাধ্যমেও রিস্ক ক্রিয়েট হইতে পারে। আরেকটা এরকম হইতে পারে ডাজ নট রিকগনাইজ a control deviation, এগুলোর মাধ্যমে কি হতে পারে, নন স্যাম্পলিং রিস্ক হতে পারে। যে কোনো কিছু হতে পারে, বাট আদার দেন দ্য স্যাম্পলিং রিস্ক ছাড়া অন্য যে কোনো রিস্ককেই আমরা কি নন স্যাম্পলিং রিস্ক বলবো। এটা কিভাবে কন্ট্রোল করা যায়? ইট ক্যান বি কন্ট্রোল, এটাও কন্ট্রোল করা যায়। কিভাবে কন্ট্রোল করা যাবে? হচ্ছে অ্যাডুকুয়েট প্ল্যানিং করতে হবে, পর্যাপ্ত প্ল্যানিং, পর্যাপ্ত পরিকল্পনা থাকতে হবে, প্রপার কন্ডাক্ট অফ অডিট প্র্যাকটিস, কোয়ালিটি কন্ট্রোল থাকতে হবে। আরও অনেক কিছু হতে পারে। কোয়ালিটি
সরি, কোয়ালিটি কন্ট্রোল, এরকম আরও অনেক কিছু হতে পারে, বাট সেটা পপুলেশন মিন বা স্যাম্পল মিন ছাড়া অন্য কিছু বোঝাবে আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সেই পর্যন্ত ভালো থাকবেন।